নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখে নেব আরও একটা প্র্যাকটিস সেট ফর WBPSC ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস এক্সাম। তবে আজকের প্রশ্নগুলো মোটামুটি সহজের ওপরেই আছে। চটপট আমরা জাস্ট প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দেখে বেরিয়ে যাই। কেমন? দেখে নিচ্ছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন। আয়োডিনের মিশ্রণ টিংচার, যেটা টিংচার আয়োডিন, কিসের জন্য ব্যবহৃত হয়? সংক্রমণ প্রতিরোধ, ব্যথানাশক, থাইরয়েড গ্রন্থির সংবহনতা কমায়। উপরের কোন বক্তব্যটি সঠিক? আচ্ছা, এখানে মোর দ্যান ওয়ান অপশন আর কি, কোনটা সঠিক? আর টিংচার আয়োডিন কিসের জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে অপশন এ, শুধুমাত্র 1 এবং 3, অর্থাৎ সংক্রমণ প্রতিরোধ এবং থাইরয়েড গ্রন্থির সংবহনতা কমানোর ক্ষেত্রে টিংচার আয়োডিন ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর প্রশ্ন। সাদা কালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন পদার্থ ব্যবহার করা হয়? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম নাইট্রেট না সিলভার ব্রোমাইড? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে কোনটা ব্যবহৃত হয়? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সিলভার ব্রোমাইড। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ MnOP। অবভিয়াসলি এর থেকে সহজ প্রশ্ন আর হয় না। সঠিক উত্তর অপশন সি, ও একটা ব্লাড গ্রুপ, তাই তো? এছাড়া আছে ব্লাড গ্রুপস AB। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ, মানে কোন খাদ্যগুণে সমৃদ্ধ? সঠিক উত্তর অপশন বি, ক্যালসিয়াম। পিৎজা, বার্গারের মতো ফাস্ট ফুড আইটেম থেকে সাধারণত কোন পুষ্টি পাওয়া যায়? কমন সেন্স থেকেই উত্তর করা যাচ্ছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, চর্বি এবং সোডিয়াম। অবভিয়াসলি ফাইবার, ভিটামিন আমরা পিৎজা বার্গার থেকে পাই না, তাহলে এগুলোকে ফাস্ট ফুড বলা হতো না আর কি। নেক্সট কোয়েশ্চেন, সর্বোচ্চ সংখ্যক অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন আছে। উত্তর হয়ে যাবে অপশন সি, স্ট্রেপ্টোমাইসিস থেকে। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি খাতের বিমানবন্দর অবস্থিত, মানে প্রাইভেট সেক্টর এয়ারপোর্ট ইন্ডিয়ার ফার্স্ট, কোনটা হবে? অপশনস দেখে নিই, বিষ্ণুপুর, অন্ডাল, আসানসোল না কল্যাণী? প্রাইভেট সেক্টর এয়ারপোর্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ডাল, যেটাকে দুর্গাপুর এয়ারপোর্টও কিন্তু বলা হয়। ঠিক আছে, আর এটা কিন্তু ফাংশনিং। 8 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য ভারত রত্না ইন 2024? 2024 ভারতরত্ন কে পেয়েছেন? ডক্টর মনমোহন সিং, মহেন্দ্র সিং ধোনি, অরবিন্দ কেজরিওয়াল না লালকৃষ্ণ আডবাণী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লালকৃষ্ণ আডবাণী, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখছি, কোন সেতুটি আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সাথে সংযুক্ত করেছে? কোন ব্রিজ আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের যে পাসিঘাট অঞ্চল আছে সেইটা সংযুক্ত করেছে? নৈনি ব্রিজ, বগিবিল ব্রিজ, করোনেশন ব্রিজ না পাম্বান ব্রিজ? সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে, বগিবিল ব্রিজ। নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন, ড্যাশে কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়, অর্থাৎ কোথায় কংগ্রেসের দ্বারা পূর্ণ স্বরাজ ঘোষণা কোথায় হয়েছিল করা? লাহোর, অমৃতসর? অপশনসগুলো দেখছি আমরা, লখনউ না নান অফ দি অ্যাবাভ? পূর্ণ স্বরাজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লাহোরে ঘোষণা করা হয়েছিল, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখছি, 11 নম্বর প্রশ্ন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয়েছিল কবে? 17 মানে কত সালে? 1773, 1767, 1784 না নান অফ দি অ্যাবাভ? পিটস ইন্ডিয়া অ্যাক্ট ওয়াজ পাসড ইন, সঠিক উত্তর অপশন সি, 1784। 2027 সালে এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান ফুটবল কাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, সৌদি আরেবিয়ায় হবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পোর্টস রিলেটেড 1-2 এরকম র্যান্ডম প্রশ্ন জিজ্ঞেস করেই থাকে। আর এই এশিয়ান ফুটবল কাপ, বিভিন্ন রকম স্পোর্টসের কাপস, প্রাইজেস, অলিম্পিক্স, যেগুলো সামার অলিম্পিক্স, উইন্টার অলিম্পিক্স, এগুলো থেকে প্রশ্ন আসেই। নেক্সট কোয়েশ্চেন দেখছি, সম্প্রতি টাটা পাওয়ার কোন রাজ্যে 70,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে? টাটা পাওয়ার, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ুতে। ঠিক আছে, মহাত্মা গান্ধী নিচের কোনটির সাথে যুক্ত নয়? যুক্ত নয় জিজ্ঞেস করেছে কিন্তু খেয়াল রাখতে হবে প্রশ্নটা।
MK Gandhi is not associated with which of the following? Passive Resistance Association, Indian National Congress, All India Depressed Class Federation, না none of the above. সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস ফেডারেশনের সাথে কিন্তু মহাত্মা গান্ধী যুক্ত ছিলেন না। নেক্সট কোয়েশ্চেন, প্রতি বছর কবে আর্থস রোটেশন ডে পালিত হয়? সঠিক উত্তর 8ই জানুয়ারি, অপশন বি হয়ে যাবে উত্তর। 16 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস প্রতিষ্ঠিত হয় কোন সালে? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1949, 1950, 51 না 52? সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে 1950 সালে কিন্তু চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, গান্ধী আরউইন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোইং মুভমেন্টস? অপশনসগুলো দেখে নিই, রাওলাট, সিভিল ডিসওবিডিয়েন্স, নন কোঅপারেশন না কুইট ইন্ডিয়া? গান্ধী আরউইন প্যাক্ট, এর আগের দিন আমরা এই রিলেটেড একটা প্রশ্ন বোধহয় করেছিলাম। সঠিক উত্তর হয়ে যাবে সিভিল ডিসওবিডিয়েন্স, তাই তো, আইন অমান্য আন্দোলন। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? এটাও বেশ কয়েকবার প্র্যাকটিস করা হয়েছে প্র্যাকটিস সেটগুলোয়, এখন তো বলতে পারা উচিত। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশনে ইলতুৎমিশ। কেমন? নেক্সট কোয়েশ্চেন, 19 নম্বর প্রশ্ন দেখছি, নিম্নোক্ত দিল্লি সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন? সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি, অপশন এ। সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝাতো? 20 নম্বর প্রশ্ন দেখছি, ইকতা সিস্টেম যে আমরা দিল্লি সালতানাতে পড়েছিলাম, ইকতা বলতে কি বোঝাতো এক্স্যাক্টলি? এক প্রকার অভিবাদন, একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান, নাকি উপরের কোনোটিই না? এটা তাহলে এক ধরনের রাজস্ব অনুদান ছিল, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখছি, 21 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? ফাইনাল ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুপ্রিম কোর্ট, তাই তো, সুপ্রিম কোর্ট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাইনাল ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন। 22 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, প্রত্যেক 5 বছর অন্তর হয়ে যাবে উত্তর, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? আর্টিকেল 40, 41, 42 না 43? প্রশ্নটা দেখে নিই আরেকবার, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 40, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত আর্টিকেল 40-তে। নেক্সট কোয়েশ্চেন, 24 নম্বর প্রশ্ন, পিত্ত কি হজম করতে সাহায্য করে? পিত্ত সেটা কি হজম করতে সাহায্য করে? পিত্ত হলো বাইল। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট না ওপরের কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্যাট। নিচের কোনটি এবায়োটিক উপাদান? বায়োটিক কম্পোনেন্টস অফ দি এনভায়রনমেন্ট আমরা জানি, সঠিক উত্তর কি হবে এটার? উপরের সবকটি হবে বায়ু, জল, সূর্যালোক, অর্থাৎ ওয়াটার, এয়ার, সানলাইট, সবকটাই এবায়োটিক কম্পোনেন্টস, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখছি, কত সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর 1897 বা 1897, অপশন বি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন, টি লিম্ফোসাইট কথাটিতে টি মানে হলো, টি লিম্ফোসাইট তো আমরা শুনেছি, টি ফর কি হয় সেখানে আর কি, মানে টিটা শর্ট ফর্ম অফ হোয়াট? থ্যালামাস, থাইরয়েড, থাইমাস না টনসিল? সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে থাইমাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোড়া রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়? ডিজিজেস, হিউম্যান ডিজিজেসের ওপর একটা ডিটেল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আমি চেষ্টা করব আই বাটনে লিঙ্কটা দিয়ে দেওয়ার, অবশ্যই দেখে নেবেন। বেশ পুরনো ভিডিও আছে, বেশ কয়েক মাস আগে করা হয়েছিল এটা, কিন্তু খুব ভালোভাবে কিন্তু মুখস্থ হয়ে যায়, প্লাস পিডিএফটাও বোধহয় টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একবার গিয়ে টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন। হার্পিস ও ইনফ্লুয়েঞ্জা, টিটেনাস ও মামস, টাইফয়েড ও স্মলপক্স না কলেরা ও টিটেনাস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কলেরা ও টিটেনাস। কেমন? 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রোগের মধ্যে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয়? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয় কোনটা? সঠিক উত্তর অপশন বি, ম্যালেরিয়া। ম্যালেরিয়া বাদে কলেরা, টিটেনাস, অ্যানথ্রাক্স কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ।
30 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখছি। কোন সন্ধিতে আমাদের ঘাড় মাথার সাথে মিলিত হয়? সন্ধি মানে হলো জয়েন্ট। ঘাড় আর মাথার মধ্যে কোন ধরনের জয়েন্ট আছে? বল ও সকেট জয়েন্ট, কিলক সন্ধি, কবজা সন্ধি না স্থায়ী সন্ধি? সঠিক উত্তর হয়ে যাবে কিলক সন্ধি। ঠিক আছে, ঘাড় ও মাথার মধ্যে কিলক সন্ধি বা পিভটাল জয়েন্ট আছে। আজকের প্রশ্নগুলো তাহলে এখানেই শেষ হচ্ছে। প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা আপনার মতোই প্রিপারেশন নিচ্ছেন তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চেষ্টা করি যত বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করানো যায়, মিনিমাম 30টা করে প্রত্যেক দিন এক একটা ক্লাসে করানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই বোধহয় 15টারও বেশি ক্লাস হয়ে গেছে, স্পেশালি ক্লার্কশিপের জন্য। আর যারা প্রথমবারের জন্য আজকে আমাদের ভিডিও দেখছেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে আর একটা প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ সকলকে।